খুবই অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণ ব্যবহার করে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ক্রিস্পি মাসালা পিনাট। চলুন রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 200 গ্রাম বাদাম নিয়েছি। বাদামগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি পাত্রে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণে বিট লবণ, মরিচের গুঁড়ো এবং চপস্টিক নুডলসের একটি মশলা। সবগুলো উপকরণ এখন আমি ভালো করে শুকনো অবস্থাতে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের কোয়ান্টিটিটা দেখুন এবং ঘনত্ব কেমন হয়েছে সেটাও দেখে নিন। ভালো করে নেড়ে ছেড়ে ডোটাকে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। এখন বাদামগুলো এই মিশ্রণটির ভেতর ঢেলে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশ্রণগুলো মিশিয়ে নেব। রেখে দেব এখন 10 মিনিটের জন্য। 10 মিনিট পর বাদামটি ভাজার জন্য এখানে আমি একটি লোহার কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটি অবশ্যই লো হিটে গরম করে নেবেন। তারপরে আস্তে আস্তে করে একটি একটি করে বাদাম ছেড়ে দিবেন। এই কাজটি করার সময় খুবই সাবধানতার সাথে কাজগুলো করে নেবেন। বাদামগুলো ছাড়া হয়ে গেলে উল্টে পাল্টে বাদামগুলোকে ভেজে নেবেন। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সর্বপ্রথম পেয়ে যান। এখন বাদামগুলোকে ছাঁকনির সাহায্যে তুলে নেব। দেখুন বাদামগুলো অনেকটাই ক্রিস্পি হয়ে গেছে। এখন আমি বাদামের ভেতর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বিট লবণ এবং চপস্টিক নুডলসের ভেতরে থাকা মশলাটি। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বাস হয়ে গেল মাসালা পিনাট রেডি। ধন্যবাদ সবাই।